ফার্স্ট ইয়ার। কেমন আছো? এক্সাম দিতে গিয়েছো তো, কিছুক্ষণ পর তোমাদের এক্সাম শেষ হবে। এখন এক্সাম শেষ হওয়ার পর আসলে তোমাদের করণীয়টা কি? তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। খেয়াল করো তোমাদের রুটিনটা আমি যদি দেখি, তোমাদের 28 তারিখ এক্সাম যেটা ছিল আজকে দিচ্ছ। তারপর 4 তারিখ তোমাদের আছে আইসিটি এক্সাম। এখন এক্সাম দিয়ে আসার পর তোমাদের অনুভূতিগুলো যদি আমি একটু বলি, যাদের এক্সাম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এবং যাদের এক্সাম ভালো হয় নাই, এই যে দুইজন মানে দুই দলেরই কি করণীয় এই বিষয়ে আমি কথা বলবো। খেয়াল করো, যাদের এক্সাম ভালো হয়নি তাদের এখন প্রধান প্রধান কাজ হচ্ছে এসে লম্বা একটা ঘুম দেয়া, ঘুম দেওয়ার পর এটা মাথা থেকে ঝেড়ে ফেলা। এখন তোমার এক্সাম ভালো হয়নি কেন আমি বলি। প্রথমত হচ্ছে তুমি প্রথমবার পরীক্ষা দিতে গেছো ন্যাশনাল ইউনিভার্সিটিতে। এতদিন 3 ঘন্টা পরীক্ষা দিয়েছো, 4 ঘন্টা পরীক্ষা, নতুন পরিবেশ, একটা ভয় কাজ করতেছিল, হয়তো বা প্রশ্ন কমন ছিল বা মিডিয়াম লেভেলে ছিল, বাট তুমি লিখতে পারোনি, চাইলে আরো লিখতে পারতা, বাট ভয়ের কারণে সব ভুলে যাচ্ছিলা, ভুলায় যাচ্ছিল। এই টাইপের যা হয়েছে, এক্সাম ভালো হোক খারাপ হোক, এই বিষয়টা টোটালি এখন তোমাকে মাথা থেকে টোটালি ঝেড়ে ফেলতে হবে। তুমি একটা ঘুমাবা, ঘুম থেকে উঠে পরবর্তীতে তোমার আইসিটি এক্সাম 4 তারিখ, মানে 28 তারিখ তোমার, ধরো তুমি 28 তারিখ পড়তেই বসবে না, মন মুড ভালো নেই, মন মেজাজ। এবং এক্ষেত্রে আরেকটু বলি, যাদের এক্সাম ভালো হয়েছে, ভালো হলেও না এত মানে খুশি হওয়ার কিচ্ছু নাই। তোমরাও একটা লম্বা ঘুম দাও। অনেকের দেখা যায় যে বাসা থেকে অনেক দূরে সেন্টার, বা ম্যাচ থেকে অনেক দূরে হয় হল থেকে। সো এসে একটা ঘুম দিবা, ঘুম দেওয়ার পর উঠবা, ওঠার পর তুমি আর 29 তারিখ থেকেই যদি হিসাব করো, 29, 30, 1, 2, 3, 4, 4 তারিখ পরীক্ষা, অর্থাৎ তুমি 5 দিন পাচ্ছ। 5 দিনে যদি তুমি 10 ঘন্টা করে পড়ো, তাহলে আমাদের আছে 50 ঘন্টা। এই 50 ঘন্টার মধ্যে তুমি 25 ঘন্টা যদি আইসিটি পড়ো, বাকি থাকে আরো 25 ঘন্টা। এই 25 ঘন্টা এখানে দেখো, তোমার হচ্ছে 6 দিন, তাই না? রিডিং স্কিলে তোমার 5 দিন গ্যাপ আছে, অর্থাৎ রিডিং স্কিল তোমার হইলো আর না পড়লেও হবে, ওই গ্যাপে পড়বা। রাইটিং স্কিলে তোমার 2 দিন গ্যাপ আছে। তারপর পোয়েট্রি কিন্তু কঠিন সাবজেক্ট, সেখানে 2 দিন গ্যাপ আছে। প্রোজে 2 দিন গ্যাপ আছে, অর্থাৎ এই 3টা সাবজেক্টে 2 দিন করে গ্যাপ আছে। এখন তুমি চিন্তা করো যে তোমার কোন সাবজেক্টে প্রিপারেশন খারাপ। আমি ধরে নিচ্ছি তোমার রাইটিং স্কিলে প্রিপারেশন খারাপ, বা প্রিপারেশন নিয়েছো আর একটা রিভিশনের প্রয়োজন। সো এই 25 ঘন্টার মধ্যে তুমি 10 ঘন্টা দাও রাইটিং স্কিলে, বা 15 ঘন্টা দাও রাইটিং স্কিলে। বা যদি এমন কেউ থাকো রাইটিং স্কিল বা কোনো সাবজেক্ট আছে ধরারই সময় পাও নাই, সে আমাকে ইনবক্স করবা। সেই অনুযায়ী আমি তোমাদের গাইডলাইন দিব। একেকজনের সিচুয়েশন তো একেক রকম। তো তোমরা যে আমার কথা হচ্ছে, যে সাবজেক্টে তোমার প্রিপারেশন খারাপ, তুমি এই 25 ঘন্টা বা 20 ঘন্টা ওই সাবজেক্টটায় দাও, বা 10 ঘন্টা করে দিলেও অনেক আগাবা। 10 ঘন্টা দাও রাইটিং স্কিলে, 10 ঘন্টা দাও পোয়েট্রিতে, পোয়েট্রি প্রোজের মধ্যে 10 ঘন্টা দাও, হয়ে গেল। আবার রিডিং স্কিলে 5 দিন আছে, রিডিং স্কিলে ধরো 4 দিন বললো, আর একদিনের 10 ঘন্টা তুমি প্রোজে দিলা। ঠিক আছে? তাহলে এইভাবে যদি গোছানোভাবে তুমি প্রিপারেশনটা নাও, এবং নেয়ার পর তুমি 29 তারিখ টোটালি যদি রাইটিং স্কিল পড়ো, রাইটিং স্কিলটা পড়বা। আইসিটি পড়বা 2 ঘন্টা, কিন্তু 30 তারিখ মানে ভাগ করে নিবা। 10 ঘন্টার 5 ঘন্টা বা 6 ঘন্টা পড়বা তুমি ওই রাইটিং স্কিলটা, যেটা উইক পয়েন্ট, বাকিটা পড়বা আইসিটি। তারপরে তুমি 1 তারিখ থেকে আর কোনো কথা নাই, 1 তারিখ থেকে টোটালি আইসিটি পড়তে হবে। বুঝা গেছে? সো আমি বলবো, এক্সাম যেমনই দাও, যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, ওইটা মাথায় রাখা যাবে না। এবং কি কি ভুল হয়েছে, যদি তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে না পারো, তাহলে তোমার মাথায় থাকবে এই 5 দিনে নিজেকে ইমপ্রুভ করা, যেন পরবর্তী এক্সামে তুমি ওই করতে পারো। তোমার হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা করতে পারো। হাতের লেখা যদি মানে হাত যদি কম চলে থাকে, এটা তুমি ইমপ্রুভ করবা। সো এই যে যে সমস্যাটা হয়েছিল, তুমি এটা নিয়ে চাইলে আমাকে ইনবক্সও করতে পারো, আমি একটা সাজেশন দিব যে কি করলে কিভাবে ইমপ্রুভ হবে। আমি না জানলেও জেনে নিয়ে তোমাদেরকে সাজেশনটা দিব। এখন আবারও বলি, এক্সাম দিয়ে আসবা, এসে এক্সাম ভালো হোক খারাপ হোক, ঘুমাবা, ঘুম থেকে উঠে একটা সুন্দর রুটিন করবা। আমার রুটিনও করতে পারো তুমি, বা তুমি তোমার মতো যদি যারা আছো আইসিটি কিছু পড়াও নাই, তারপরেও যদি যে আইসিটি পড়ে নাই, কোনোদিন আইসিটি পড়েনি, তার জন্য 20 ঘন্টা করলে এনাফ। বাংলা তো না, 20 ঘন্টা করলে এনাফ। আমি আমার নোটে তোমাদের আইসিটিটা খুব সুন্দর করে সাজায় গোছায় দিচ্ছি। তোমরা চাইলে এটাও দেখতে পারো। ঠিক আছে? তো এই বিষয়ে কথা বলার জন্য আমি আজকে ক্লাসে আসলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হচ্ছে পরে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আবারও লাইভে আসবো। আল্লাহ হাফেজ।